বিধাননগরে কাউন্সিলর ধৃত, গ্রেপ্তার কাউন্সিলর সুশোভন মণ্ডল। পুরনো তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। আরো একবার জানিয়ে রাখি, বিধাননগরের কাউন্সিলর ধৃত, গ্রেপ্তার কাউন্সিলর সুশোভন মণ্ডল। এই সুশোভন মণ্ডলের কি পরিচয়, তার বিরুদ্ধে কি কি অভিযোগ জানাবেন প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, বিধাননগর পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেল, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে পুরনো একটি তোলাবাজির মামলা। সেই মামলা ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেল তাকে গ্রেপ্তার করা হচ্ছে। দেবদাস চক্রবর্তী ঘনিষ্ঠ এই কাউন্সিলর, তার বিরুদ্ধে পুরনো একটি তোলাবাজির মামলা রয়েছে, যে মামলায় তাকে আজকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পেশ করা হবে। হেফাজতে নেওয়ার পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে, তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, একাধিক ব্যক্তির থেকে তোলার অভিযোগ হয়েছিল। বাগুইআটি থানায় যে লিখিত অভিযোগ দেয়, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলর মাইকেলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগে আজকে গ্রেপ্তার দেখানোর পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে গোটা ঘটনা কি ঘটেছিল বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। সঙ্গে থাকো অনুপ। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, বিধাননগরের কাউন্সিলর গ্রেফতার সুশোভন মণ্ডল। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। কথা বলবো আরো একবার, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা? তোলাবাজি সহ একাধিক ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বাগুইআটি থানা পুলিশের পক্ষ। তার কারণ এটি পুরনো একটি মামলা, এমনটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে, যে মামলায় তার বিরুদ্ধে তোলাবাজি শুরু করে একাধিক অভিযোগ ছিল। যে অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে আজকে তার যে কেষ্টপুর এলাকার বাড়ি, সেই বাড়ি থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশের পক্ষ থেকে। এবং তার এই ঘটনার পরবর্তী ক্ষেত্র থেকে লক্ষ্য করা যায়, তিনি বাড়িতেই আজকে যখন ছিলেন, তারপরেই কিন্তু বাগুইআটি থানা পুলিশ কেষ্টপুর অঞ্চলে তার বাড়িতে পৌঁছয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আগামীকাল মেডিকেল করানোর পরবর্তীতে কিন্তু আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হলো। ওকে।